হ্যালো এভরিওয়ান। তো বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো তোমাদের কিন্তু নতুন একটা নিয়ম দিয়েছে নাম্বার ক্যালকুলেশনের জন্য, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর তার সঙ্গে গ্র্যাজুয়েশন। তো আজকে আমরা সেটাই আলোচনা করব। পিডিএফটার পেজ নাম্বার ছিল 23। তোমরা কেউ যদি প্রসপেক্টাস ডাউনলোড করো তাহলে তোমরা 23 নম্বর পেজে এই নোটিশটা দেখতে পাবে। এখানে কি বলছে দেখো, প্রথমে আমাদের মাধ্যমিকের ডিটেলসে বলা আছে যে প্রার্থীদের দশম শ্রেণীর পরীক্ষায় সেরা 5টি বিষয়ের শতাংশ নম্বর দিতে হবে। মানে তোমাদের যেটা বেস্ট 5 সাবজেক্ট, তোমরা 7টা সাবজেক্টের মধ্যে যে 5টা সাবজেক্টে তোমরা সব থেকে বেশি নাম্বার পেয়েছো 100-র মধ্যে, তো সেই 5টা সাবজেক্টে তোমাকে পার্সেন্টেজটা এখানে দিতে হবে। তাহলে কি করে ক্যালকুলেশন করবে? এখানে আমি তোমাদের একটা মার্কশিট নিয়ে এসেছি, দেখে নাও। মনে করো বাংলায় আমার টোটাল রয়েছে, ইংলিশে টোটাল রয়েছে, তারপরে আমার ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি। এটা আমাদের মাধ্যমিকের মার্কশিট ছিল। সো মাধ্যমিকে আমাদের কি বলেছে? বেস্ট 5 সাবজেক্ট। ওকে, সো তাহলে আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের কোন সাবজেক্টের নাম্বার সব থেকে বেশি রয়েছে। দেখে নাও, প্রথমে আমাদের এখানে লাইফ সায়েন্সে রয়েছে 92। তারপর আমরা কোনটাকে অ্যাড করব? আমরা এখানে 84 কে অ্যাড করব। 84 দুটো বিষয় রয়েছে, ফিজিক্যাল সায়েন্স প্লাস হিস্ট্রি। তো আমরা এখানে 84 কে দুবার লিখব। তারপরে আছে আমাদের 80 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলিতে রয়েছে। আর তারপরে এখানে 76 এটা আমাদের রয়েছে ম্যাথামেটিক্সে। সো এইটা হয়ে গেল আমাদের বেস্ট 5 সাবজেক্ট। আমরা কিন্তু এখানে আর ইংলিশটা আর জিওগ্রাফিটা অ্যাড করব না, যেহেতু এই 5টার থেকে এই দুটো সাবজেক্টে নাম্বার কম রয়েছে। এবার এটাকে টোটাল করো, টোটাল করলে কত হচ্ছে? টোটাল করলে আমার 416 আসছে। এবার 416 নাম্বারটাকে এবার পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে হবে। কি করে করব? 416, আর এটা যেহেতু 5টা সাবজেক্টের টোটাল, তাহলে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। তাহলে কত পার্সেন্টেজ আসছে ক্যালকুলেশন করে নাও, 83.2 সামথিং মতো আসবে। এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এটা হলো মাধ্যমিকের। তাহলে যখন আমরা মাধ্যমিকের ডিটেলস ওখানে ইনপুট করব, আমরা সেখানে কিন্তু এই পার্সেন্টেজটা ইনপুট করব। এটা হলো মাধ্যমিকের। তারপরে উচ্চ মাধ্যমিকে কি বলেছে দেখো, 2 নম্বর পয়েন্টে বলছে প্রার্থীদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সেরা 4টি বিষয়ের শতাংশ নম্বর দিতে হবে। মানে বেস্ট 4 সাবজেক্ট, 100 মার্কস ইচ, মানে প্রত্যেকটা সাবজেক্টের 100 নম্বর করেছিল, তার মধ্যে বেস্ট 4 সাবজেক্টে আমি যে নাম্বারটা পেয়েছি তার আমি পার্সেন্টেজ দেব। সেটা কি করে ক্যালকুলেশন করব? সো এটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এখানে আমরা কি দেব? বেস্ট 4 সাবজেক্ট। ওকে, তো এবার এখান থেকে দেখো যে আমাদের কোন সাবজেক্টে বেশি নাম্বার রয়েছে। প্রথমে আমরা দেখব জিওগ্রাফি 98 সব থেকে বেশি। তারপরে দেখো 96 এই দুটোতে রয়েছে, বেঙ্গলিতে আর ফিলোসফিতে। এবার যার যেমন সাবজেক্ট থাকবে, তোমরা সেই সাবজেক্টে তোমরা যেমন নাম্বার পেয়েছো পরপর কিন্তু বসাবে। তারপরে সংস্কৃত 91। সো আমার 4টে সাবজেক্ট এখান থেকে হয়ে গেল। এবার এটা আমরা প্লাস করে দেব। প্লাস করলে আমার টোটাল দাঁড়াচ্ছে 381 মতো। এবার 381 কে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি, আমি 4 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে আমার পার্সেন্টেজ যেটা বেরোবে 95.25%। তো এটা হলো আমার উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ নাম্বার। এটা আমরা সেখানে ইনপুট করব। তারপর এখানে 3 নম্বরে বলেছে আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস। দেখো, বলছে প্রার্থীদের শুধুমাত্র অনার্স বা মেজর বিষয়ে প্রাপ্ত নম্বরের শতাংশ দিতে হবে। এন্টার দ্য অনার্স অর মেজর সাবজেক্ট অনলি, এখানে কিন্তু অনলি লেখা আছে, মানে শুধুমাত্র তোমাদের অনার্সের নাম্বারই দিতে হবে। পাসের সাবজেক্ট বা জেনারেল সাবজেক্টের যে নাম্বার এগুলো কিন্তু লাগছে না, লেখা আছে এক্সক্লুডিং পাস অর জেনারেল সাবজেক্ট। তো তোমরা কেউ কিন্তু পাসের সাবজেক্টের নাম্বার একদমই এখানে অ্যাড করবে না। আর তারপরে বলা আছে যে তোমাদের যেটা সিজিপিএ দেওয়া আছে, সেই সিজিপিএ তোমাদের নিজস্ব ইউনিভার্সিটির কিন্তু রুল ওয়াইজ দেবে, অ্যাজ পার দ্য ইউনিভার্সিটিজ অফিসিয়াল কনভার্সন রুল। মানে তোমরা যে ইউনিভার্সিটি থেকে বিলং করছো সেই ইউনিভার্সিটি তোমাকে পার্সেন্টেজ নাম্বার দিতে হবে। এবার তোমরা কি করে পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে দেখো, এটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির মার্কশিট, আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা কেউ যদি বর্ধমান ইউনিভার্সিটি থাকো
তাহলে তোমরা এখান থেকে একদম ডাইরেক্টলি ক্যালকুলেশন করে নেবে। বর্ধমান ইউনিভার্সিটিতে তোমাদের প্রথমের বক্সে যে সিজিপিএটা থাকবে তোমাদের সেটাই হচ্ছে অনার্স বা মেজর সাবজেক্টের সিজিপিএ। এখানে কত আছে? 7.78। এটা হচ্ছে আমাদের সিজিপিএ। আর তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে পাস সাবজেক্ট, মানে অল কোর্স। মানে এখানে তোমার এইচএসসি থাকছে, প্লাস তোমার জেনারেল সাবজেক্টের পেপার থাকছে, সমস্ত কিছু থাকছে। তো এটা কিন্তু আমরা এখানে দেব না, আমরা শুধুমাত্র দেব আমাদের অনার্স পেপার। অনার্স পেপারে কি কি থাকে? সিসি থাকে আর ডিএসসি থাকে, এই দুটো মেন থাকে। আবার অনেক কলেজে কিন্তু এসিসি অ্যাড করে, যদি অ্যাড করে ভালো, না করলে অসুবিধা কিছু নেই। তোমাদের মার্কশিটটা দেখো, যেখানে লেখা থাকবে অনার্সের নাম্বার বা সিসি ডিএসসি নাম্বার, তোমরা শুধুমাত্র সেই নাম্বারটাই দেবে। ওকে, সিসি বা ডিএসসি। এবার বর্ধমান ইউনিভার্সিটি যেমন এখানে দেওয়া আছে 7.78 সিজিপিএ, এবার এটাকে আমাকে কি করতে হবে? পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে হবে। কি করে করব? আমার মার্কশিটই দেখো এখানে দেওয়া আছে। পার্সেন্টেজ ক্যালকুলেশন ফর্মুলা এসজিপিএ বা সিজিপিএ দেওয়া আছে, তো আমি এখানে সিজিপিএটা লিখবো 7.78 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 10 এর সঙ্গে, দিয়ে আবার 5.0 কে মাইনাস করতে হবে। করলে আমার যে পার্সেন্টেজটা আসবে সেটাই কিন্তু আমার অনার্সের পার্সেন্টেজ। এটা আমি কথা বললাম বর্ধমান ইউনিভার্সিটির। এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি তোমাদের যেটা নিয়ম, তোমাদের হচ্ছে সিজিপিএ মাল্টিপ্লাই 10, তোমাদের শুধুমাত্র কিন্তু এটাই নিয়ম। এবার কল্যাণ ইউনিভার্সিটি তোমাদের কিন্তু পার্সেন্টেজ তোমাদের মার্কশিটে দেওয়াই রয়েছে, বা বাকি আরো যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, তো তোমরা এবার তোমাদের মার্কশিটটা ভালো করে চেক করে নাও। তোমাদের ইউনিভার্সিটির যেমন পার্সেন্টেজ কনভার্সন ফর্মুলা তোমরা ঠিক সেই রকম কিন্তু এখানে ইনপুট করবে। আর অনার্সের কিন্তু দেবে, তোমরা কিন্তু পাসের বা জেনারেল সাবজেক্টের কিন্তু কেউ নাম্বার দেবে না। তো এখানে এটাই কিন্তু বলতে চেয়েছে। আর 4 নম্বর সেকশনে আমাদের বলা আছে যে সেন্টার অফ স্টাডিজ, মানে তোমরা আগে মেন ক্যাম্পাস সিলেক্ট করে নিলে, তোমাদের কাছে অপশন থাকবে যখন তোমরা সাবজেক্ট চুজ করবে, তো তোমরা আগে বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস চুজ করবে, চুজ করার পর বাকি যে আমাদের কলেজগুলো দেখাবে সেটা চয়েস করবে। আমি যদি জিওগ্রাফির জন্য বলি, তাহলে তোমরা প্রথমে আগে মেন ক্যাম্পাস চয়েস করবে, তারপর তোমরা চন্দননগর কলেজ চয়েস করবে, তারপরে আর একটা তোমাদের নতুন একটা ইউনিভার্সিটি দিয়েছে, তো সেটা তারপরে তোমরা কেউ যদি ভাবো যে না আমি চয়েস করব, তাহলে তোমরা করতে পারো। আশা করি জিনিসটা বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম থাকে বুঝো, তখন তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।